ঠিক না ভাই? ঠিক। জবান দিয়েছেন কে? জবানের মালিক কে? কথা বলার শক্তি কে দিয়েছেন? কথা বলতে হলে বলতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। অনেক মানুষকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেন নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। এই জবানকে, এই কথা বলার শক্তিকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করে ভালো জায়গায় ব্যবহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জবানে মৃত্যুর সময় কালিমা উচ্চারণ করিয়ে তার ঠিকানা জান্নাত বানায় দেন। আল্লাহ পাক তিনি ওই মহান যিনি আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। সে প্রসঙ্গে আল্লাহ পাক কালামে পাকে বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান দয়াময় তিনি, যিনি আপনাকে আমাকে কোরআন শিখালেন, যিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পরে যেই গুণের কথা উল্লেখ করেন সেটা হলো মানুষকে তিনি কথা বলা শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরার মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, আমি কি মানুষকে দুইটা চক্ষু দান করি নাই? মানুষকে কি আমি কথা বলার শক্তি দেই নাই? জবান দেই নাই? মানুষকে আমি ঠোঁট দিলাম, কথা বলার শক্তি দিলাম, দেখার জন্য আমি তাদেরকে চক্ষু প্রদান করলাম। এমন প্রত্যেকটা নিয়ামত বর্ণনা করে করে আল্লাহ পাক বান্দাকে বিভিন্ন জায়গায় তার চক্ষু, অন্তর, জবান, হাত পা প্রতিটা অঙ্গকে ইসলামের পথে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। যে ব্যক্তির জবান যত নিয়ন্ত্রিত, আল্লাহ পাক তাকে ফিতনা থেকে এবং সমস্ত ঝামেলা থেকে তত বেশি মুক্ত করেছে। যার জবান যত বেশি চলে, তার ভুল বেশি হয়, সে তত বেশি বিপদে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানে এত পাওয়ার দিলেন। একজন ব্যক্তির হাত আছে, পা আছে, আপনি কাউকে আঘাত করতে চান, হাত দিয়ে আঘাত করতে হলে সে যতদূর কাছে হাত যতটুক যায় ততটুক আঘাত করতে পারে। এক লোক আপনার সম্মুখে পা দিয়ে আঘাত করবেন, পা যতদূর যায় ততটুক আঘাত করতে পারে। কিন্তু জবান এমন একটা অঙ্গ, সেই লোক যদি কাছে থাকে, দূরে থাকে, দেশে থাকে, বিদেশে থাকে, জীবিত থাকে, মৃত থাকে, প্রত্যেকটা ব্যক্তিকে এই জবান আঘাত করতে পারে। জবান আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জবান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের পাওয়ার কেমন দিলেন সে প্রসঙ্গে রাসূল পাকের একটা ঘটনা জানা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম রাসূল পাকের সাথে বসে রইলেন। হঠাৎ সাহাবায়ে কেরামের সম্মুখে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। ইতিমধ্যে সাহাবায়ে কেরামের সম্মুখ দিয়ে একটি জানাজা অর্থাৎ একটি লাশ অতিক্রম হচ্ছিল। সাহাবায়ে কেরাম লাশের পরিচয় জানতে চাইলেন। সকল সাহাবায়ে কেরামের সম্মুখে যখন লাশের পরিচয় চলে আসলো, লাশের পরিচয় আসার সাথে সাথে সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, বলতে লাগলেন মুখে মুখে, লোকটা ভালো ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত। কিছুক্ষণ পরে আবার আরেকটা লাশ চলে আসলো। সেই লাশ আসার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লাশের পরিচয় জানলেন, লোকটার পরিচয় জানতে চাইলেন। পরিচয় দেওয়া হলো।
সাহাবায়ে কেরামের জবান অটোমেটিক চালু হয়ে গেল। জবান চালু হওয়ার সাথে সাথে সকলে বলে উঠলো লোকটা খারাপ ছিল, লোকটা খারাপ ছিল। একথা বলার সাথে সাথে নবী পাক বলেন ওয়াজাবাত। এক সাহাবী দাঁড়ায় বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ আসলো, আমরা সকলে পরিচয় চাইলাম, পরিচয় জানলাম, বললাম যে অমুক লোকটা ভালো ছিল, আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবার আরেকটা লাশ আসলো, আপনি বসে রইলেন, আমরা পরিচয় জানতে চাইলাম, পরিচয় জানলাম, বললাম লোকটা খারাপ ছিল, আপনি বললেন ওয়াজাবাত। উভয় ব্যক্তির বেলা আপনি একই কথা বলছেন। ভালো ব্যক্তির কথায় ব্যাপারে বলেছেন ওয়াজাবাত, খারাপ ব্যক্তির বেলায় আপনি বলেছেন ওয়াজাবাত। ওয়াজিব হয়ে গেল, কি ওয়াজিব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে জবাব দিলেন তার উত্তরটা শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, মানুষের জবানে পাওয়ার বুঝাইতে লাগলেন। নবী পাক বলেন, যখন লোকের জানাজা লাশটা তোমাদের সামনে চলতে লাগলো, তোমাদের জবান তার জন্য ব্যবহার হয়ে গেল। তোমরা বলেছিলে লোকটা ভালো ছিল, তোমাদের জবানে পাওয়ারে তো তোমাদের ভালো থাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে লোকটা জান্নাতি হয়ে গেছে। এত পাওয়ার জবান। নবী পাকের সামনে আগে তো বিভিন্ন সময় লাশ আসতো, জানাজা পড়ার জন্য সাহাবায়ে কেরাম বলতেন। একবার একটা জানাজা আসলো, হযরতে কাতাদা সম্ভবত, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ান। রাসূল পাক প্রথমে প্রশ্ন করলেন, জানাজা পড়াবো, লোকটার কি ঋণ আছে? সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ, লোকটা কোনো ঋণ নাই ইয়া রাসূলুল্লাহ, সে এমন ব্যক্তি না যে তার কাছে অন্য কেউ পাওনা আছে পায়। রাসূল জানাজা পড়ালেন। আরেকবার জানাজা আসলো, সাহাবায়ে কেরাম বললেন হুজুর জানাজা পড়ান। রাসূল বললেন জানাজা পড়াবো, তার উপর অন্য কারো পাওনা আছে, বান্দার হক। হাদিস শরীফ এসেছে, রাসূল পাককে উত্তর দেওয়া হয়, সাহাবায়ে কেরাম বললেন আরেক লোকে তার কাছে 3 দিনার পায়, অর্থাৎ 3 টাকা পায়। রাসূল বললেন এই 3 টাকা দেওয়ার ব্যবস্থা আছে? সাহাবী উত্তর দিলেন হ্যাঁ, দেওয়ার ব্যবস্থা আছে। রাসূল জানাজা পড়াইলেন। আরেকটা জানাজা আসলো, রাসূল কি প্রশ্ন করতে লাগলেন, এই লোকের কাছে আরেকজনের পাওনা আছে? সাহাবী উত্তর দিলেন হ্যাঁ, পাওনা আছে। রাসূল বললেন দেওয়ার ব্যবস্থা হয়েছে? সাহাবায়ে কেরাম বলতেন না, ব্যবস্থা তো হয়নি। রাসূল পাক বলেন এমন ব্যক্তির জানাজা আমি মুহাম্মদ পড়াবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরেশান হয়ে গেলেন। কোন একটি জানাজায় যদি বিশ্বনবী হাজির না হয়, রাসূল পাক যদি কোন জানাজায় হাজির না হয়, তাহলে কোন মানুষই সেই ব্যক্তির জানাজা পড়বে না। হযরত সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির ঋণ আদায়ের কোনো ব্যবস্থা নাই। আমি কাতাদা এই ব্যক্তির ঋণ দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম, মেহেরবানি করে আপনি এই ব্যক্তির জানাজার নামাজ পড়ানোর একটু ব্যবস্থা করে দিন। এরপর নবী পাক সেই ব্যক্তির জানাজা পড়াইলেন। সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল, কবরে দিল। বলার উদ্দেশ্য হলো বান্দার হক নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, এই ব্যক্তির জানাজা রাসূল পড়াইতে পাইতেন না। আমাদের কত প্রকার হক, বান্দার হক আমাদের উপরে আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, খারাপ লোকের বেলা আমরা বললাম লোকটা খারাপ ছিল, আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। কি ওয়াজিব হয়ে গেল জানতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের পাওয়ার বলতে লাগলেন। রাসূল পাক বলেন যখন তোমরা বলতে লাগলে লোকটা খারাপ ছিল, তোমাদের জবান এত পাওয়ার, সেই মৃত ব্যক্তির ব্যাপারে তোমাদের খারাপটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। জবান এত পাওয়ার, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেক ব্যক্তির জবান, চক্ষু, হাত, পা, নাসিকা সব সম্পর্কে বুঝতে পারে। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই আগে অগ্রসর হও না, কথা বলতে যাও না। উলামায়ে কেরামের ব্যাপারে গান বন্ধ করো। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আছেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। উকবা ইবনে আমির নবী পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সফলতা কোথায়, সফলতা কোন পথে? আপনার আমার মধ্যে অনেক সময় সংশয় সৃষ্টি হয়। আপনি আমি বর্তমানে যদি 40,000 টাকা কামাই, মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, যদি আমার ইনকাম মাসিক 1 লক্ষ হয়, হয়তো আমি সফল হয়ে যাব। যে ব্যক্তি পড়ালেখা করতেছে সে চিন্তা করে আমার ডিগ্রি চলে আসলে, যে ব্যক্তি পড়ালেখা করে সে ব্যক্তি চিন্তা করে আমি যদি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে সফলতা দান করবে। যে ব্যক্তি যেই লাইনে সে সেই লাইনে সফলতা চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলকে বলে দিলেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, সফলতা কোথায় আপনার কাছে আমি জানতে চাই। সফলতা কোথায়? বিভিন্ন ভাবে সফলতা পাওয়ার কত প্রকার পন্থা দুনিয়াতে আছে। বিদেশ যায়, লক্ষ লক্ষ টাকা কামায়, বিদেশ থেকে টাকা নিয়ে এসে একবার সে শান্তিতে বসবাস করে, ইনকামের অভাব নাই, মনে করে আমি সফল। আরেক ব্যক্তি টিচার, পড়ালেখা করে তার ছাত্র ভালো ফলাফল করে, সেও চিন্তা করে আমার পড়ালেখা ভালো চলতেছে, আমার শিক্ষকতা ভালো চলতেছে, এখন কোনো টেনশন নাই, আমি সফল। সফলতার মালিক কে? আওয়াজ করে বলুন, সফলতার মালিক কে? আর আওয়াজ করে বলুন, সফলতার মালিক কে? হযরত উকবা ইবনে আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ সফলতা কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, মান নাজা, মুক্তি কোন পথে, কোন পথে নিরাপত্তা। তিনটা নির্দেশ দিলেন। এই তিনটা নির্দেশ যে ব্যক্তি পালন করবে, নবী পাক উকবা ইবনে আমির তুমি তোমার জবান জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তুমি সফল হয়ে যাইবা। তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, মুক্তি পাইবা। তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, সব জায়গায় নিরাপদ থাকবে। জিহ্বা তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো, সফলতা দিবেন একমাত্র কে? কে দিবেন? আওয়াজ পেয়ে বলুন, কে দিবেন? সফলতা একমাত্র দিবেন আল্লাহ। যে ব্যক্তি সফল কাম হবে সেই ব্যক্তির জন্য সফলতার একমাত্র মালিক হবে আল্লাহ। যে ব্যক্তি যে ঘরের মধ্যে পুত্রবধূ তার জবান নিয়ন্ত্রণ করবে সেই পুত্রবধূর জন্য তার নিরাপত্তা আছে। যে ঘরের মধ্যে তার শাশুড়ি তার জবান নিয়ন্ত্রণ করবে সেই ঘরের মধ্যে সফলতা আছে। যে পরিবারে পুত্রবধূ আর শাশুড়ির মাঝে জবান নিয়ন্ত্রণ নাই সেই ঘরের মধ্যেও শান্তি নাই। যে প্রতিষ্ঠানে জবান নিয়ন্ত্রণ নাই সেই প্রতিষ্ঠানেও শান্তি নাই। প্রত্যেক জায়গায় যে জবান নিয়ন্ত্রণ করে তাকে একমাত্র সফলতা দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। জবান নিয়ন্ত্রণ যার যত বেশি হবে আল্লাহ পাক তার জবানকে এমন সফলতা দিবেন। এখন আমাদেরকে করোনার সময় বলা হইতেছিল, এখন তো সব একাকার হয়ে গেছে। বলা হচ্ছিল
দূরে থাকুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। বিশাল এক বলি আমাদেরকে শিখাইছে যে যে যত বেশি ঘরে থাকবে, বাসায় থাকবে, সে তত বেশি করোনা থেকে মুক্ত থাকবে। অথচ বাসায় প্রয়োজন ছাড়া ঘরে থাকার একমাত্র নির্দেশনা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবী পাক বলেন, নিরাপত্তা চাও, সফলতা চাও, তাহলে তোমাকে 2 নাম্বার কাজ করতে হবে। ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি সফলতা চাও তাহলে তুমি ঘরে থাকো। তুমি নিরাপত্তা চাও, ঘরে অবস্থান করো। তোমার ঘর যাতে তোমার জন্য প্রশস্ত হয়ে যায়, তোমার ঘর যাতে তোমার জন্য সংকীর্ণ না হয়। মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করা হয় যে জবান নিয়ন্ত্রণের পাশাপাশি ঘর প্রশস্ততার কথা কেন বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান নিয়ন্ত্রণের পাশাপাশি ঘর প্রশস্ত হওয়ার কথা এই জন্যই বললেন, যে ব্যক্তি তার জবানকে যত বেশি নিয়ন্ত্রণ করবে সেই ব্যক্তি ঘর তত বেশি প্রশস্ত হবে। যে বাবা সন্তানকে বকে, সন্তানের বেলায় বাবা বকে আদর করে না, শুধু কঠোরতা অবলম্বন করে, সেই সন্তান মনে করে আমার বাবা কেন ঘর থেকে বের হয়ে অফিসে যায় না। আবার যে শাশুড়ি জবান নিয়ন্ত্রণ করে না, সেই শাশুড়ির বেলায় ঘরটা সংকীর্ণ হয়ে যায়, পুত্রবধূ মনে করে এই বুড়ি কেন মরে না। ঠিক না বেঠিক? যেটা বলেন ঠিক না বেঠিক? যে অফিসের মধ্যে বস জবান নিয়ন্ত্রণ করে না, গালিগালাজ করে, শ্রমিককে গালিগালাজ করে, সব সময় শ্রমিকরা মনে মনে বলে এই ব্যক্তি কেন মরে না, ঘর থেকে কেন বের হয় না, অফিস থেকে কেন চলে যায়। জবান নিয়ন্ত্রণ যত বেশি, তার ঘর প্রশস্ত হয় তত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিরাপত্তা পেতে চাও তাহলে 3 নাম্বার কাজ করো, ওয়াবকি আলা খাতিআতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে নিজের গুনাহ নিয়ে টেনশন করো, অন্য মানুষের গুনাহ নিয়ে তুমি টেনশন করো না। বর্তমান যুগে আমরা অন্য মানুষের গুনাহ নিয়ে টেনশন করি না, আমরা আরেকজনের গুনাহ ফেসবুকে ছড়ায় দেই, দেখেন ও কি করতেছে, অমুক কি কাজ করতেছে। সব বর্তমান যুগে এমন এমন ঘটনা ঘটতেছে, আরেকজনের গুনাহকে মিডিয়ায় দেওয়ার জন্য, ফেসবুকে দেওয়ার জন্য, দেখি কোন ব্যক্তি কোন একটা কাজ করছে কিনা, যেটা প্রচার প্রসার করলে কমেন্ট বেশি পাওয়া যাবে, লাইক বেশি পড়বে, সেটাই বেশি প্রচার। যেমন একটা প্রমাণ আপনারা হয়তো দেখেছেন, ইদানিং মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে, পত্র পত্রিকায় সমস্ত সাংবাদিকরা সকলেই একজন ক্রিকেটারের বিবাহ আর একজন নায়িকার বিবাহ, এই সব ভিডিওর মধ্যে প্রচার আর প্রসার করে আরেকজনের গুনাহ নিয়ে সব ভাইরাল করে দিয়েছে। ঠিক না বেঠিক? অথচ মুমিনের আদত এমন ছিল, মুমিনের গুণ এমন হওয়া উচিত ছিল যে নিজে নিজের গুনাহ নিয়ে টেনশন করবে, আরেকজনের গুনাহ নিয়ে সে চিন্তা করবে না। সাহাবায়ে কেরামের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? অনেকেই বলেন যে সাহাবায়ে কেরাম গুনাহ করে তওবা করছে, আমরাও তো গুনাহ করি, তওবা করি। অনেকেই সাহাবায়ে কেরামকে আমাদের সাথে মিলাইতে চায়। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা কে দিয়েছে? আওয়াজ কেমন কে দিয়েছে? সাহাবায়ে কেরামের আদত এমন ছিল, যদি কেউ গুনাহ করত সাথে সাথে সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয়ে গেছে, আমার ব্যবস্থা করুন তওবা। সব সময় গুনাহকে প্রচার করার চেষ্টা করতেন, নবীর পাকে প্রেস করতেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ তাহকিরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করুন। নিজের গুনাহকে প্রকাশ করতে লাগলেন। নবী পাক বলেন, কি করেছো? সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জিনা হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। আমরা তো পাইলে সাথে সাথে ফেসবুকে দিয়ে দিতাম, মানুষকে জানায় দিতাম। রাসূল পাক পাশ কেটে ঘুরে গিয়েছেন, আবার বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে পাক করুন। রাসূল পাক মুখ ঘুরে নিলেন, কয়েকবার মুখ
ফিরে নিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গুনাহকে প্রকাশ করলাম, আপনি আমাকে পবিত্র করুন, আমার গুনাহ থেকে পবিত্র করার ব্যবস্থা করুন। আর আমরা হইলে রাতের বেলায় গুনাহ করি, সকাল বেলায় আমি বুজুর্গ সেজে যাই। সাহাবায়ে কেরাম গুনাহ প্রকাশ করছেন আর রাসূল পাকের কাছে গুনাহ সংবাদ দিল। রাসূল পাক মুখ ঘুরে নিলেন, আবার সংবাদ দিল, মুখ ঘুরে নিলেন, একে একে মুখ কয়েকবার ঘুরাইলেন। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি গুনাহ করেছি। রাসূল বললেন, না, তুমি গুনাহ করো নাই, হয়তোবা তুমি জিনা করো নাই, চুমা দিয়েছো। সে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি। আবার রাসূল পাক বলেন, না, তুমি অন্য কাজ করেছো, তুমি জিনা করো নাই। নবী পাক গুনাহ নিয়ে টেনশন করেন না মানুষের। নবী পাক আরেকজন সাহাবীর গুনাহকে ফয়লাভ করতে চান নাই, ভাইরাল করতে চায় নাই। সে জিনা করে না এটা প্রচার করার জন্য আরো তিনি তাহকিক করতে লাগলেন, হয়তোবা জিনা করে নাই। নবী পাক সাহাবীকে বলেন, দেখো তো এই লোকটা পাগল কিনা, হয়তো ভুলে মধ্যে জিনা করছে। রাসূল পাক বিশ্বাস করেন না, তার গুনাহকে তিনি নিজেই জান্নাত আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে পাগল না। রাসূল পাক বলেন, তাহলে সে জিনা করেছে কেন? বলে, হয়তোবা সে মদ খেয়েছে, তা আবল তাবল কথা বল। রাসূল পাককে উত্তর দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, মদ খায় নাই। সব কিছু নিশ্চিত হওয়ার পরে তাকে জিনার শাস্তি দিলেন, এর আগে শাস্তি দেন না। আর আমরা যত আকাম কুকাম করি, আর একটু ভালো কাজ করলে, একটা রুটি কম্বল একজন ব্যক্তিকে দান করলে, একজনে একটা কম্বল দিলে 30 জন মিলে সেলফি তোলে, ঠিক না বেঠিক? আমাদের মধ্যে গুনাহগুলোকে গোপন করার প্রবণতা, সাহাবায়ে কেরামের মধ্যে গুনাহগুলো প্রকাশ করে তওবার প্রবণতা, আমাদের মধ্যে নেকির কাজ ভাইরাল করার প্রবণতা, সাহাবায়ে কেরামের মধ্যে নেকির কাজ গোপন করার প্রবণতা, এটাই ব্যবহার। এজন্যই তাদের শ্রেষ্ঠত্ব একমত দিয়েছেন কে? আওয়াজ কোন কে দিয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুক্তি পেতে চাও, সফলতা পেতে চাও, 3টা কাজ করো। জবান নিয়ন্ত্রণ করো, ঘরকে তোমার বাসস্থান বানাও, বাইরে ঘোরাফেরা করো না, এবং নিজের গুনাহ নিয়ে যে টেনশন। এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কিসে? রাসূল এই উত্তর দিলেন, জবানের এত পাওয়ার, জবানের এত পাওয়ার, যে ব্যক্তি যত কাজ করবে প্রত্যেক কাজের সাথে সাথে যদি তার জবানটা আল্লাহর জন্য ব্যবহার হয়, বরকত দিবেন কি আল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দিয়ে জবান ব্যবহার করেন নাই, ভুলে গিয়েছেন, তিনি বিপদে পড়ে গেলেন। নবী পাকের সম্মুখে একজন কাফের চলে এসেছে, বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, তুমি যে সত্য নবী কে মিথ্যা নবী আমরা জানতে চাই, তোমার কাছে 3টা প্রশ্ন করতে চাই। 3টা প্রশ্নের উত্তর যদি দাও তাহলে আমরা বুঝে নিব তুমি সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারো আমরা বুঝে নিব তুমি সত্য নবী নও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনলেন, প্রশ্ন শুনে বললেন, আমি উত্তর দিব। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিব একথা বলার সময় ইনশাআল্লাহ বলেন না। কি বলেন নাই? কি বলেন নাই? মুমিন প্রত্যেক কাজ ভবিষ্যতের কাজ করবে, তাহলে কি বলবে? ইনশাআল্লাহ। আওয়াজ কোন কি বলবে? ইনশাআল্লাহ। অতীতে কোনো ভালো কাজ করেছে, তাহলে কি বলবে? আলহামদুলিল্লাহ। কি বলবে? মুমিন যখন ভালো কাজ করে কি বলবে? কি বলবে? আলহামদুলিল্লাহ। রাসূল পাক ইনশাআল্লাহ বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা আছেন, পরের দিন ওই চলে আসবে। কাফেররা পরের দিন চলে আসলো, বলতে লাগলো, মুহাম্মদ উত্তর দাও, 3টা প্রশ্নের উত্তর দাও। আসহাবে কাফ কারা? রূহ কি জিনিস? যুলকারনাইনকে 3টা প্রশ্নের উত্তর দাও। তুমি বলেছিলে আগামীকাল উত্তর দিবে, আমরা উত্তর নেওয়ার জন্য আসলাম।
নবী পাকের কাছে উত্তর আসে নাই। অপেক্ষা করতে লাগলেন, পরের দিন উত্তর দিবেন। পরের দিন আসলে উত্তর দিতে পারেন নাই। একে একে একদিন, দুই দিন, তিন দিন নয়, উত্তর দিতে পারতেছেন না, ওই আসতেছে না। নবী পাক পেরেশান হয়ে গেলেন। সবসময় জিবরাইল চলে আসে, সবসময় জিবরাইল আসে, মুহূর্তে মুহূর্তে আসে। আজকে জিবরাইল কেন আসে না? 15 দিন হয়ে গেল, জিবরাইল কেন আসে না? নবী পাক পেরেশান। যে ব্যক্তি যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, যদি তার সাথে বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়, ফোন বন্ধ হয়ে যায়, কথা হয় না, সব যোগাযোগ বিচ্ছিন্ন, মনটা অটোমেটিক পেরেশানি পেরেশানি করে। নবী পাকের সাথে আল্লাহ সম্পর্ক এমন, নবী পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীকে তো আমি যা চাইছে তা দিছি, আর আপনাকে কি করব জানেন? কাল কিয়ামতের ময়দানে আমি আপনাকে, আপনি সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আপনাকে আমি দিতেই দিই। এমন প্রতিশ্রুতি যাকে দিলেন যে মহব্বতের মাওলা রাসূল পাকের সামনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ কথা বলতেছেন না, জিবরাইল আসে বলেন, রাসূল পাক পেরেশান কেন? 15 দিন 16 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। রাসূল পাককে জানায় দিলেন, ওহী কেন আসে না? রাসূল পাককে আল্লাহ পাক জানায় দিলেন, আপনার জবানের একটি আমল হয় নাই। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক জানায় দিলেন, ও মুহাম্মদ, ভবিষ্যতের কোন কাজ যদি আপনি করতে চান, বলবো, আমি কাজ করব, এটা বলেন, তো বলার সাথে সাথে ইনশাআল্লাহ বলা ছাড়া বলবেন। অথচ কেউ যদি ভবিষ্যতের কোনো কাজ করবে ইনশাআল্লাহ না বলে, গুনাহ হয়ে যাবে না। কিন্তু আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কাছে যিনি থাকেন, যিনি এক ব্যক্তির কাছে যিনি থাকেন, কাছের মানুষের ছোটখাটো জিনিসটা অনেক বড় মনে হয়, এটাকে বলা হয় হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাম। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বহিবন্ধ রাখলেন। দেখবেন প্রত্যেক প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হোক, বড় কর্মকর্তা হোক, ওনার কাছে যিনি থাকেন, একটু ভুল হলে শুধরান, ধমক দেন। কেন ধমক দেন? বারবার ধমক দেন, কারণ কাছের মানুষ, তার প্রত্যেকটা ভুল কাছের যিনি থাকেন তাকেই শিখাইতে হয়। এটা সব প্রতিষ্ঠানে চলে। এই কাছের মানুষের ধমক দিয়ে সহ্য করতে পারে, সেই ব্যক্তি তার বসের পর্যায়ে চলে যেতে পারে। আর যে ব্যক্তি কাছের মানুষ, আপন মানুষের ধমক সহ্য করতে পারে না, সে ইসলাম হইতে পারে না, সে সংশোধন হতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই জবান ব্যবহার করেন। যদি কোনো বান্দা মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, প্রত্যেকটা নামাজের পরে জবানকে ব্যবহার করে, জবান ব্যবহার করে আয়াতুল কুরসি পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি নামাজের পরে জবান ব্যবহার করে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। কে বলেছে? আওয়াজ করে কে বলেছে? আল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে একটা সুন্দর বাক্য আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নবী পাক বারবার করতেন, জবান থেকে ছাড়তেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার নবী পাকের জবানের আমল জানায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সময়কে জানায় দিলেন, বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য বিজয় দান করলেন আমি তার রহস্য জানি। শুধু অস্ত্রের মাধ্যমে বিজয় আসে নাই, সাহাবায়ে কেরামের শুধু হিম্মতের মাধ্যমে বিজয় আসে নাই, সমস্ত যুদ্ধের ময়দানে বিজয় দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলুন, বিজয় দেওয়ার মালিক কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদর যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছিল, যুদ্ধের ময়দানে আমি থাকলাম, হঠাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাইলাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য আমি গেলাম, নবী পাককে আমি পাই না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রত্যেক
গলিতে আমি নবীকে খুঁজি কিন্তু নবীকে পাই না। নবী কোথায়? সব সাহাবী যুদ্ধ করে, সকল সাহাবী যুদ্ধ করে, আবু বকর ওমর যুদ্ধ করে, খালিদ যুদ্ধ করে, সব সাহাবী যুদ্ধ করে, আলী বলেন আমিও যুদ্ধ করি, নবীকে পাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে তালাশ করলেন, নবীকে পান না। নবীকে খুঁজতে খুঁজতে এক জায়গায় পাওয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে পাইলেন, নবীকে পেয়ে দেখতে লাগলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধার মতো হাতে অস্ত্র নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ায় রইলেন না, কোথাও বসে বসে তিনি বসে বসে আরাম করতেছেন না, দাঁড়ায় কোথায়। হযরত আলী বলেন নবী পাককে দেখতে লাগলাম, নবী পাক সিজদায় রত থেকে কি জানি পড়তেছে। হযরত আলী বলে আমার মনের মধ্যে কৌতূহল জাগ্রত হলো। সবাই যুদ্ধ করে, নবী পাক ওই সময় বদর যুদ্ধে কি করে কি জবান থেকে বের হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী পাককে আমি জাগাইলাম না, নবী পাককে আমি খুঁজতে বুঝাইতে দিলাম না, আমি খুঁজতে আলাম বুঝাইতে দিলাম না। নবী পাক বুঝলেন না, জানলেন না আমি আলী আসলাম। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে ছুটে ছুটে গেলাম। যে আমি শুনতে লাগলাম নবী পাক সিজদায় বসে বসে কি পড়ে, উনার জবান যুদ্ধের ময়দানে কি কি আমল করতেছে। হযরত আলী বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলাম জবান ব্যবহার করে পড়তেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম তলোয়ার চালাইতেছে, অস্ত্র চালাইতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বাদ দিয়ে বড় অস্ত্র জিহ্বা চালাইতেছে। হযরত আলী বলেন নবীকে না জানিয়ে, নবীকে না জাগিয়ে, বুঝতে না দিয়ে চুপচাপ আবার যুদ্ধ করতে। হযরত আলী বলেন আমি যুদ্ধ করতে লাগলাম, যুদ্ধ চলতেছে, আমি মনে মনে প্রশ্ন করি নবী পাক কি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আবার দৌড়ে গেলাম, নবী পাককে আমি দেখতে লাগলাম। দেখলাম না না নবী পাক অন্য কোনো কাজ করেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অবস্থায় সিজদায় বসে বসে কি দোয়া করতেছে। আবার সিজদায় একই হালতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, রাহমাতির রাস্তাতে জিহ্বার আমল করে চালাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি চলে গেলাম, আবার আসলাম। আবার আসার পরে দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে অস্ত্র চালায় আর নবী পাক বড় অস্ত্র ব্যবহার করতেছে। আলী বলেন আমার বুঝতে বাকি রয় নাই যে এই নবী পাকের এত জবানের আমল, এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যুদ্ধের ময়দানে সফলতা বিজয় দান করেন। মোহতারাম হাজিরিন, দেখবেন আল্লামা মামুনুল হক বড় হুঙ্কার দেয়, সত্যের পক্ষে কথা বলে, কেউ ওনাকে আটকাইতে পারে না, বাধা দিতে পারে না। খোঁজ নিয়ে দেখেন উনি রাত্রিতে নিবিড়ে কোনো কথা বলে না, নির্জনে একজন আল্লাহ রব্বুল আলামিনের জন্য জবান ব্যবহার করে জিকির। কারণ যদি কোনো ব্যক্তি সত্যের পথে সব বাধা পেরিয়ে অগ্রসর হইতে হয়, তার কাজ জবানকে কার জন্য ব্যবহার করতে হবে? কার জন্য ব্যবহার করতে হবে? আল্লাহর জন্য ব্যবহার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিলেন জবান কি ভালো দিয়ে ব্যবহার করুন। জবানকে যে ব্যক্তি খারাপ জায়গায় ব্যবহার করবে তার অনেক ক্ষতি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবান কি কখনোই খারাপ জায়গায় ব্যবহার করো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা একজন ব্যক্তি হযরত আবু বকরকে গালমন্দ করল।
গালি দিল, গালির জবাবে আবু বকর তার জবান ব্যবহার করে। একবার নবী পাক বলেন, আমার সাহাবীরা সাবধান, তোমরা তোমাদের মায়ের গালি দিও না। রাসূল পাক এমন কথা বলার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে কি তো মায়ের গালি দেয়? এমন হতভাগা ব্যক্তি কি আছে যে ব্যক্তি তার মাকে গালি দেয়? রাসূল পাক বলেন, হ্যাঁ, তুমি যখন তোমার জবানকে আরেকজনের মায়ের বিরুদ্ধে ব্যবহার করবা, গালি দিবা, সেই ব্যক্তিও তার জবানকে তোমার মায়ের বিরুদ্ধে ব্যবহার করবে। এমন কি নবী পাক এমন শিক্ষা দিলেন, আল্লাহ পাক বলেন, লা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আযাল্লাহ। ও আমার বান্দারা, আল্লাহ পাক বলেন, তুমি তোমার জবান ব্যবহার করে আরেকজনের উপাস্যকে গালমন্দ করো না, তাহলে তারাও তোমাদের উপাস্য, আমি আল্লাহকে গালি দিব। অর্থাৎ অন্যায়ভাবে জবান ব্যবহার করার অধিকার ইসলাম কখনো কাউকে দেয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সামনে বসে আছেন। এক কাফের হযরত আবু বকরকে গালি দিল। আবু বকর কোনো জবাব দেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন। আবার গালি দিল, আবু বকর জবাব দেন। রাসূল পাক মুস্কি মুস্কি হাসেন, কোনো কথা বলেন না। হযরত আবু বকর কেন কথা বলেন না? উলামায়ে কেরামকে অনেক কিছুই বলা, উলামায়ে কেরাম কথা বলেন না। উলামায়ে কেরাম যখন জঙ্গি বলা হয় এত কথা বলেন না। উলামায়ে কেরামের হাত ভেঙে দিবে এত কথা বলেন না। যখন উলামায়ে কেরামের সম্মুখে আপনার আমার নবী আল্লাহ তাআলাকে নবীকে গালি দিবে, উলামায়ে কেরাম কখনোই কোনো সময় জবান চুপ থাকতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন। রাসূল পাক মুস্কি মুস্কি হাসে, কাফের গালি দেয়, নবী পাক মুস্কি মুস্কি হাসে। হযরত আবু বকর জবাব দেন, গালি দিতেছে, আবু বকর চুপ বসে আছে, আর নবী পাক মুস্কি মুস্কি হাসে। আবু বকর জবাব করা মানুষ হঠাৎ রাগ উঠে গেল, একটু মাত্র একটা গালির জবাব দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু গালির জবাব দিল। রাসূল পাক আস্তে করে চেহারাটা মলিন করে এমন দিকে চলে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুর পরিচয় পাই নাই, বন্ধুর পরিচয় পাইলাম না। একজন কাফের আমাকে গালি দিল, আপনি উত্তর দিলেন না। আমি কোনো উত্তর দেই নাই, আপনি মুস্কি মুস্কি হাসেন। আবার আমাকে গালি দিল, আমি উত্তর দেই না, আপনি মুস্কি মুস্কি হাসেন। আমাকে গালি দিল, আপনি কোনো জবাব দেন না, আপনি বন্ধুর পরিচয় আপনি দিতে পারেন না। সেই মাত্র আমি গালির জবাবে একটি মাত্র জবাব দিলাম, আপনি বন্ধুত্বের পরিচয় না দিয়ে আপনি চেহারাটা মলিন করে আপনি কেন চলে আসলেন? কেন চলে আসলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, যখন তোমাকে ওই কাফের গালি দিতেছিল আর তুমি গালির জবাবে জবান ব্যবহার করো নাই, তোমার প্রত্যেকটা গালির জবাব আল্লাহর পক্ষ থেকে সব ফেরেশতারা দিচ্ছে। আর যখন তুমি মুখ খুললা, তোমার জবানটা তোমাকে গালি দেওয়ার কারণে তুমি জবাব দিলা, তখন ফেরেশতা সকলেই চলে গিয়েছে। তখন তুমি তোমার নিজেই দায়িত্ব নিয়ে নিলা, আর আল্লাহ ফেরেশতা তোমার সাথে রইল, এই জন্য আমি চলে আসলাম। কিন্তু এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে একবার এক কাফের একটা গালি দিয়ে দিল। কি গালি দিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে এক কাফের বলল যে আল্লাহ তাআলা ফকির, আল্লাহ তাআলা গরীব, আল্লাহ কিছু নাই, আল্লাহকে গালি দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মানুষ, যাকে কাফেররা গালি দিলে ওই গালির জবাব দেয় না, ঠান্ডা মানুষ, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক জোরে কাফেরকে থাপ্পড় মারে। কেন? মুমিন যখন কোন সময় নিজেকে গালি দেয়, অন্য ব্যক্তি গালি দেয়, সে চুপ থাকে। আল্লাহকে গালি দিলে মুমিন কখনোই চুপ থাকতে পারে না। যদি চুপ থাকে বোঝা গেল তার ঈমান নাই,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে থাপ্পড় দিয়েছেন, ওই কাফের নবী পাকের সামনে যে হাজির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে হাজির হয়ে গেলেন। কাফের নালিশ করলো, ইয়া মুহাম্মদ, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মারলো। নবী একবার আবু বকরকে ডাকাইলেন। ওনার সন্দেহ হয়ে গেল, না না না, ঠান্ডা মানুষ আবু বকর গরম হয় না, গালি দিতে পারে না। উমর যদি উমরের কথা বললে বিশ্বাস করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, আবু বকর, তুমি কি ওই কাফেরের গালে কি থাপ্পড় মেরেছিলে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ রাসূলুল্লাহ, একটা তো মারছি, আরেকটা মারা দরকার। এটা ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? আওয়াজ কেমন? কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, কি জন্য ওই কাফেরকে তুমি গালি দিলা? কি জন্য গালি দিলা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গালি দিলে আমি বিশ্বাস করতে পারি, মানতে পারবো, কিন্তু আপনাকে আর আমার মাওলাকে গালি দিলে মুসলমান কখনোই কোন সময় ঠিক থাকতে পারে না। আল্লাহকে গালি দিচ্ছে, কি বলেছে? আল্লাহটা ফকির আর ওরা হইল ধনী। রাসূলের পাক বলে, কাফেরকে বলছো? সে বলল, না, আমি এটা বলি। যদি কোন সময় ইসলাম বিচার কাজ করে, যদি কোন সময় খেলাফত প্রতিষ্ঠা হয়, এদেশের শুধু মুসলমান নয়, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সকলেই তারা সুনাগরিকভাবে নিরাপত্তার সাথে এদেশে বসবাস করতে পারবে। কিন্তু যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না হয়, কখনোই কোন সময় অমুসলিম কেন, মুসলমানই তো তারা নিরাপত্তা পায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বিচার কাজে বসে আছেন। দুইজন ব্যক্তি বাদী বিবাদী, আসামি আবু বকর, বিচার নিয়ে আসছে কাফের। রাসূল পাক জানেন এই আবু বকর কখনোই কোন সময় মিথ্যা বলতে পারে না, কারণ ওনার নাম সিদ্দিক। কে দিয়েছে? আর যখন কে দিয়েছে? সিদ্দিক কখনো মিথ্যা বলতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আবু বকর কখনোই মিথ্যা বলতে পারে না। আবু বকর এখন আসামি, কিন্তু ইসলাম যখন বিচার কাজ করবে, আমার পরিচয় কি, নিজের বিশ্বাস কি? ইসলামের নিয়ম হলো বিচারক নিজের বিশ্বাস মতো, ধ্যান ধারণা মতো ফায়সালা করতে পারে না, ফায়সালা করে সাক্ষী হিসেবে। আবু বকর বলে, আবু বকর, তুমি যে তাকে থাপ্পড় মারছো, সেও বলতেছে তুমি স্বীকার করতেছো, কিন্তু আল্লাহকে গালি দিতে শুধু বিশ্বাস করতে সাক্ষী কোথায়? আবু বকর বলে, সাক্ষী তো নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আবু বকর মিথ্যা বলে না। কাফের মিথ্যা বলেছে, রাসূল পাক জানেন, কিন্তু না না না, ইসলাম যখন ফয়সালা করে তখন ইনসাফ ভিত্তিক ফয়সালা করে, সাক্ষী থেকে ফয়সালা করে। রাসূল পাক বলেন, তুমি যে থাপ্পড় মারলা এটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু আল্লাহ কে গান দিল প্রমাণ হয় নাই, প্রমাণ লাগবে। আবু বকর বলে, প্রমাণ নাই, তাহলে তুমি থাপ্পড়ের বদলা থাপ্পড় খাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। মোহতারাম হাজিরিন, উত্তর দিবেন, মন খুলে উত্তর দিবেন। মুসলমান যখন আল্লাহর জন্য, আল্লাহকে কথা বলার জন্য কোন বিপদে পড়ে জেলে যায়, রিমান্ডে যায়, তার মর্যাদা কে বাড়ায়? কে বাড়ায়? একজন ব্যক্তির জবানে আল্লাহ নাম যত আসবে আর তাকে যত নির্যাতন করবে, তার মর্যাদা কে বাড়াবে? আওয়াজ করুন, কে বাড়াবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমির মুখে কার নাম ছিল? কার নাম ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নাম নিয়েছে, আহাদ আহাদ বলেছে, রাব্বি আল্লাহ জবানে বলেছে। এজন্যই তার জবানকে পেরেক দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। যেই জবান আল্লাহর ব্যবহার হয়েছে, এই জবানকে আল্লাহর জন্য ব্যবহার করার কারণে সে এত নির্যাতন হয়েছে। তার মর্যাদা আখিরাতে তো আছেই। নবী পাক বলেন, জান্নাতে আমি বেলালের খরমের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। এটা তো আখিরাতে, দুনিয়াতে কি?
যখন মক্কা বিজয় হয়ে গেল, সাহাবায়ে কেরাম দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কাবার উপরে উঠিয়ে ওনার মর্যাদা বাড়ায় দিলেন। কেন? উনি মজলুম হয়েছেন, সত্যের পক্ষে কথা বলার জন্য ওনার জবানকে আল্লাহর জন্য ব্যবহার কারণে মুসলিম হয়েছেন। আল্লাহ পাক মজলুমের মর্যাদা এমন বাড়াইলেন, মক্কা বিজয়ের দিন কাবার উপরে বেলালের পা। যে বলেন কে সহায়তা করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড় দিয়েছিল, প্রমাণ হয়ে গেছে। আল্লাহকে গালি দিয়েছে, প্রমাণ হয় নাই। থাপ্পড়ের বদলা থাপ্পড় গ্রহণ করতে হবে, প্রস্তুত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরের পক্ষে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ জানায় দিলেন, ওরা আবু বকর তোমার মুখে সাক্ষী নাই, তো আমাকে গালি দেওয়ার জন্য তোমার হাত আর উঠে থাকতে পারে নাই, বিপদে পড়েছো, তোমার সাক্ষী রাখবে। নবী ফয়সালা দিবেন, আমার এই কোরআনের বাণী আপনি শুনে ফয়সালা দিন। অবশ্যই আল্লাহ শুনেছে, ওই কাফের আমি মাওলাকে গালি দিয়েছে, আর সাক্ষী লাগবে না। আবু বকর সুতরাং জবান ব্যবহার করতে হবে কার জন্য? কার জন্য? কেউ কোনো ব্যক্তি যদি জবানটা ওযুর করে ব্যবহার করে, তার কি ফায়দা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াসসা ফাহসানাল ওযু ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে জবান ব্যবহার করবে তার পুরস্কার আছে। ওযুর এত গুরুত্ব আছে আমাদের মধ্যে নাই। যদি প্রশ্ন করা হয়, যুবক ভাইরা বলো ওযু ফরজ কয়টা, বলতে পারবে না। যদি প্রশ্ন করি, বলো বাংলাদেশের 4 জন খেলোয়াড়ের নাম বলো, সব বলো। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কিন্তু আজ আমাদেরকে আপনাদেরকে এমন খারাপ মেসেজ দিচ্ছে, ওলামায়ে কেরাম থেকে, ইমাম থেকে, মসজিদ থেকে, মুয়াজ্জিন থেকে, মাদ্রাসা থেকে যুবকদেরকে বিচ্ছিন্ন করতেছে। তার নামাজ বুঝে না, ওযু বুঝে না, কোরআন বুঝে না, কিছুই বুঝে না। এমনকি খতমে বুখারীর হাদিসের অনুষ্ঠান বন্ধ করার জন্য পায়তারা চলতেছে। ঠিক না বেঠি? মুসলমান যদি আবু বকরের ঈমানে বলিয়ান হয়, উমরের ঈমানে বলিয়ান হয়, কখনোই হাদিস শোনা থেকে, আয়াত শোনা থেকে, কখনোই কোন কুলাঙ্গার কখনোই খতমে বুখারী বন্ধ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ওযু করার পরে জবান ভালো করে ব্যবহার করুন। ওযু করার পরে দুইটা আমল করুন। এক নাম্বার, নবী পাক বলেন, যে ব্যক্তি ওযু করার পরে জবানকে দুইটা কাজে ব্যবহার করবে, ওযু করার পরে সে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করার পরে কালিমা শাহাদাত পাঠ করবে। ওযু করার পরে আরেকটা দোয়া পড়বে, اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার পরে যে ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করবে আর এই দোয়াটা পড়বে, তার জবানটা ব্যবহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরওয়াজা দিয়ে ঢোকার পারমিশন দিয়া দিবে। ওযু করার পরে জবান ভালো কাজে ব্যবহার করে, এসব পাওয়া। আর যদি জবান খারাপ কাজে ব্যবহার হয়, নবী পাক বলেন, প্রত্যেকটা ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ
কাল কিয়ামতে তার ময়দানে বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। দেখেন জবান থেকে আপনার একটা শিক্ষণীয় আমল আছে। এই যে জিহ্বা, অনেক সময় দেখবেন তার জিহ্বাকে কামড় দেয়, কামড় দিলে জিহ্বাতে রক্ত বের হয়। এই জিহ্বা অনেক সময় ক্ষতবিক্ষত হয়, কামড় লাগে, রক্ত বের হয়, দাঁতে আক্রমণ করে, 32 দাঁত আক্রমণ করে। কিন্তু এমন পর্যায়ে হয় জালেম হয়ে যায় দাঁত, মজলুম হয়ে যায় জিহ্বা। যে ব্যক্তি জালেম হয় তার অস্তিত্ব দুনিয়াতে টিকে থাকে না। দেখবেন দাঁত একবার ছিল না, 7 বছরে পড়ে যায়, 8 বছরে পড়ে যায়, 70 বছর একেবারে পড়ে যায়। বোঝা গেল যে ব্যক্তি আঘাত করে সে পড়ে যায়। আরেকজন ব্যক্তির যে জিহ্বা, জবান, এই জিহ্বা কখনোই কোনো সময়, যে যত বড়ই হোক, এই জিহ্বা কখনোই কোনো সময় দাঁতের মধ্যে বিলীন হয়ে যায়। দুনিয়ার মধ্যে আপনার আমাকে শিখতে হবে, দুনিয়ার মধ্যে যদি কেউ আপনাকে আমাকে মজলুম বানায়, অত্যাচার করে, জিহ্বার মতো কৌশলে আপনি সব মোকাবেলা করবেন, দেখবেন জালেম টিকতে পারবে না, মজলুমই চিরদিন ইসলাম নিয়ে বেঁচে থাকবে। সুতরাং উলামায়ে কেরামকে মজলুম বানাতে চাইছে, আসলে উলামায়ে কেরাম বন্ধ হবে না, বিলীন হবে না। যারাই জালেম হইতে চাবে তাদের অবস্থা কারণ নমরুদ ফেরাউনের মতো বিলীন হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, জবানকে ভালো কাজে ব্যবহার করো। জবান ভালো কাজে ব্যবহার করবা কেন? আজকে আমরা জবান ভালো কাজে ব্যবহার করি না। ঘুম থেকে উঠার পরে দোয়া করি না, বাথরুমে যাওয়ার পূর্বে আমরা দোয়া করি না, বাথরুম থেকে বের হয়ে আমরা দোয়া করি না, বিপদের সময় আমরা ইন্না লিল্লাহ বলি না, ভালো কাজে আমরা সুবহানাল্লাহ বলি না, বড় কোনো সংবাদ শুনলে আমরা আল্লাহু আকবার বলি না। কিন্তু আগের যুগের মানুষ একবার বিসমিল্লাহ বললে তার ফাঁসি হয়ে যেত, তার বিরুদ্ধে রায় হয়ে যেত। একজন ব্যক্তি ছিল মাসেদা, মাসেদা একজন মহিলা, মাসেদা তার জবান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মাসেদার মতো জবানকে ব্যবহার করো। মাসেদা ফেরাউনের এক মেয়ের সেবিকা ছিল, সবসময় ফেরাউনের সেবিকার মেয়ের খেদমত করত। একবার চিরুনি আস্তাইতে আস্তাইতে চিরুনিটা হাত থেকে পড়ে গেল। তখন চিরুনি ওঠানোর সময় সে বলল সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বলল, আল্লাহ তাআলার নাম নিল। এর আগে ঈমান এই মাসটা কোনদিন প্রকাশ করে না। যেই মাত্র ফেরাউনের পালক মেয়ে জানতে পারলো যে সেবিকা মাসটা বিসমিল্লাহ বলল, আল্লাহর নাম নিল, বলতে লাগলো, তুমি কার নাম নিলা? মাসটা বলতে লাগলো, আমি নাম নিলাম যে আমাকে বানাইছেন, তোমাকে বানাইছেন, এমনকি তোমার বাবাকেও বানাইছেন। ফেরাউনের মেয়ে বলতে লাগলো, জানো তোমার কি শাস্তি হবে? তোমার শাস্তি কেমন হবে তুমি জানো? মাসটা বলতে লাগলো, ঈমান যখন প্রকাশ করেছে আর গোপন করে লাভ কি? সে বলল, হ্যাঁ জানি, আমি জেনেই বলতেছি, আমি এই বিসমিল্লাহ আল্লাহর নাম কখনই বাদ দিতে পারবো না। মাসটা আল্লাহর নাম নিল, ফেরাউনের কানে কানে গেল। ফেরাউন তখন মাসটাকে ডাক দিল, ওগো মাসটা, তুমি বলে বিসমিল্লাহ বলছো, মুসা তোমার নাম নিছো, আমার নাম নেও নাই? মাসটা বলতে লাগলো, হ্যাঁ আমি আপনার নাম নেই নাই, আমি আল্লাহ তাআলার নাম নিছি। আল্লাহর নাম কেমন জানেননি? আমি মুসা প্রভুর প্রতি আমি ঈমান আনলাম, আপনাকে আমি মানতে পারি না। ফেরাউন বলতে লাগলো, মাসটা তুমি কি জানো তোমার কি শাস্তি হইতে পারে? মাসটা বলতে লাগলো, আমি জানি কি শাস্তি হইতে পারে। ফেরাউন অফার দিল, আসো আসো, তুমি তোমার জবানে যে আল্লাহর নাম নিলা বাদ দিয়া দাও, আমার নাম উল্লেখ করো, আল্লাহকে বাদ দিয়া দাও। মাসটা বলল, না না না, মুমিন কোন সময় কোন অপার সুযোগ পেয়ে আল্লাহকে বাদ দিতে পারে না। ফেরাউন বলল, বাদ দিবে না, তাহলে তোমার ভয়ঙ্কর শাস্তি। তেল আনা হলো, তেল জানানো হলো, তেলের মধ্যে গরম তেলের মধ্যে মাসিদাকে বলল, মাসিদা তোমার সন্তান, ফুলের সন্তান সব জানানো। বিশাল বড় বড় ঘটনা। উদ্দেশ্য হলো মাসিদাকে তার জবান থেকে ফেরাউন এক মুহূর্তের জন্য কালিমা শোনাতে পারে নাই,
বিসমিল্লাহ সবাই মুমিনকে যখন বলা হয় আল্লাহ বাদ দিয়ে দাও, জবান থেকে কালিমা বাদ দিয়ে দাও, মুমিন কখনোই জবান থেকে আল্লাহর নাম বাদ দিতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মেরাজে যাওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল সুগন্ধি কোথা থেকে আসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সুগন্ধি এক জায়গা থেকে আসে, আপনি জানেননি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কবর আছে, মাসে তার দুই সন্তানের কবর, মাসে তার দুই সন্তানের কবর, যেই মাসে তার মজলুম হয়েছে, ফেরাউনের জুলুম সহ্য করেছে, আল্লাহর নাম বাদ দেয় নাই, আল্লাহর নাম নেওয়ার জন্য তার নির্যাতন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের কালিমায় তো পছন্দ করেছেন, তাদের কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধি চালু করে দিয়েছে। যদি জবানকে ভালো কাজে ব্যবহার করতে পারি আর জবানকে আল্লাহর জন্য ব্যবহার করতে পারি, আল্লাহর নাম নেওয়া, সত্য কথা বলা যদি আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মুখে মৃত্যুর সময় কালিমা পড়িয়ে জান্নাত দিয়ে। আর যে ব্যক্তি উঠতে বসতে আল্লাহর নাম নেবে, শোয়ার সময় দোয়া করবে, শোয়ার থেকে উঠে দোয়া করবে, বাথরুমে যাওয়ার পরে দোয়া পরে ঢুকবে, বের হওয়ার পরে দোয়া করবে, ওযু করার পরে দোয়া করবে, সব থেকে আল্লাহর নাম নেবে, গাড়িতে চলার সময় আল্লাহর নাম নেবে, বিসমিল্লাহি মাজরিহা করবে, নৌকায় যাবে আল্লাহর নাম নেবে। এভাবে যার জবানকে প্রত্যেক কাজে ব্যবহার করবে, সেই ব্যক্তি মৃত্যুর সময় অটোমেটিকই এই জবানটা আল্লাহর নাম চালু হওয়ার জবানটাকে আল্লাহ পাক তার জবানে কালিমা উচ্চারণ করিয়েই আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার জবানটাকে ভালো কাজে আল্লাহর জন্য, আল্লাহর নামে ব্যবহার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।